গুড মর্নিং বন্ধুরা। আজ শনিবার 21 মার্চ। আমরা কাল রাতে বেশ ভালোই ঘুমটুম হয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এখানে। এটা হচ্ছে হোটেলের লবিটা, যেটা হয়তো আপনাদের সঙ্গে কালকে তুলে ধরা হয়নি। তো বেশ বড় একটা লবি, একদম এন্ট্রি গেটের সামনেই। কালকে রাত্রে এখানে খুব বৃষ্টি হয়েছে, যার জন্য খুব ঠান্ডা এখানে এখন টেম্পারেচারটা। তো একদম বাট আজকে সকাল থেকে বেশ ঝকঝকে আকাশও আছে, কিন্তু তার সঙ্গে খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে এখানে আসার পর। খুবই ভালো লাগছে সবারই। এই হলো প্রপার্টির এন্ট্রেন্স থেকে, পোডিয়াম থেকে শুরু করে এবং ওইদিকে কটেজগুলো, এবং এইটা একটা ডিফারেন্ট প্রপার্টি ইটসেলফ, তাদের এন্ট্রেন্স আলাদা। তো কালকে রাতে এখানে ডিনারে আমরা যা খেয়েছি, হাক্কা চাউমিন আর চিলি চিকেন ছিল, দুটোই খুব ভালো ছিল। তো তারপরে আর এন্টু ছিল না বলে আমরা শুয়ে পড়েছিলাম, এবং ভোর রাতের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল। তো তারপরে সকালবেলা উঠে বেশ সুন্দর একটা টেম্পারেচার এখানে এখন আছে। খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে, চারিদিকটা একদম ঝকঝকে আছে, বিউটিফুল লাগছে, ব্রাইট ডে লাইট। আপনারা সঙ্গে থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকে আমরা কিছু লোকাল সাইট সিন করবো, সেখানে আপনাদের সঙ্গে তুলে ধরবো কী কী দেখলাম, বা যদি কিছু ছোটো ছোটো জিনিস কিনি আমরা এখানকার লোকাল যে আর্টসগুলো, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, আমাদের আজকে সাইট সিন শুরু হয়ে গেছে। সবাই এখানে আমাদের আছে, সবাই হাই করে দাও। তো আমরা এসে পৌঁছালাম লহরিয়া মন্দিরে, ঠিক আছে। আর এখানে একটা মন্দির সংলগ্ন মাঠে এখানে পার্কিং গাড়িটা করলো, আর আমাদের এবার নিচে নেমে যেতে হবে। তার সঙ্গে একটা ড্যামও আছে, ওটাও আমরা দেখে নেব। তো চলুন, যেতে যেতে কথা হোক। মন্দিরের আশেপাশে অ্যাজ ইউজুয়াল প্রচুর ছোট ছোট দোকান আছে। আপনারা যদি কিছু কেনাকাটির জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে এখান থেকেও দেখতে পারেন। আর এই হচ্ছে আমাদের মন্দির, চা কফি সবই ব্যবস্থা আছে এখানে। ছোট ছোট কাঠের কাজ ফাজ করা নকশা আছে ঘরে সাজানোর জন্য। এই আমরা এখন মন্দির আঙ্গনে প্রবেশ করব। এটা হচ্ছে মন্দিরের গেট, মূল প্রবেশ। বিশাল বড় মন্দির প্রাঙ্গণ। সুন্দর নিরিবিলি প্রাঙ্গণ, পরিষ্কার পরিচ্ছন্ন। পুজো হচ্ছে, শুনতে পাচ্ছি।
প্রত্যেকটা মন্দিরের সামনে এরকম একটা বট গাছ তো পাওয়াই যায়, যেখানে লোকে কিছু না কিছু মানত করে ঝুলিয়ে রাখবেন। অত সফল হয় কি হয় না সেটা কমেন্টসে জানাবেন। এখানে পুজো হচ্ছে। পলাশ ফুল দিয়ে পুজো হচ্ছে এখানে। হর হর মহাদেব। ওভারঅল ভালো। এখানে ওনাকে পাওয়া গেল। এখানে আমার বন্ধু অনেক কিছু করার চেষ্টা করছে, নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার মেয়েও সঙ্গ দিয়েছে। ছাগলটি মনে হয় পছন্দ হলো না, চলে গেল। ওই জন্য ও খাবে না, বট পাটা খাইয়ে লাভ নেই ওকে। হ্যাঁ, আপনারা চ্যানেলে চোখ রাখুন। এবার পরবর্তী জায়গায় আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আপনাদের ঘুরে দেখাবো। এখানে পলাশের মালা এখানে গাঁথা হচ্ছে। কন্যা অলরেডি একটা মালা রতন পরিয়ে দিয়েছে, এই যে আরেকটা মালা তৈরি হচ্ছে। এটা পৌলমি পড়বে, দেখতে পাচ্ছে না? হ্যাঁ, এই তো এবার দেখতে পাচ্ছে, ঠিক আছে। তুই কি পলাশের মালা গাঁথতে শুরু করবি? সেটা কি ইচ্ছা? হ্যাঁ, দেখুন কাণ্ড। নিজেই বসে পড়েছেন পলাশের মালা গাঁথবার জন্য। পলাশের মালা গাঁথা হচ্ছে। এখানে এখন তোলা হচ্ছে, কেনাকাটি হচ্ছে। বাহ, এই তো আরেকজন, বাহ আরেকজন ছোটজন। এটা আঙ্কেল তৈরি করেছে রিনির জন্য। হ্যাঁ, দেখি। এই যে এরকম করো। হ্যাঁ, নমস্কার। ভোট প্রচারে বেরিয়েছে। দেখুন কোথায় এলাম, সুন্দর পরিবেশ সামনে, একদম সিনিক বিউটিতে ভরপুর। এটা হচ্ছে আপার ড্যাম, এটা ব্যাক সাইডটা, আর ড্যামটা হচ্ছে এই দিকটা। ও হচ্ছে সৌরভ, আমাদের আজকের সাথী। ও সুন্দর সুন্দর জায়গা আমাদের নিয়ে যাচ্ছে।
এই হচ্ছে আপার ড্যাম। লোয়ার ড্যামটা আপনারা একটু আগেই দেখলেন, বিশাল বড়, প্রচুর টুরিস্ট এসছে, এটাই দেখে ভালো লাগছে। এই যে বেঙ্গল লিডস, দূরে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। এবং যে এই সানলাইটটা, যেটা শেডটা পড়েছে, এটা কতখানি আপনারা ক্যামেরা নজরবন্দি করতে পারছি আমি জানি না, কিন্তু যে অদ্ভুত একটা শেড পড়েছে চারিদিকে, এটা দেখবার মতন। ঠিক সিমিলারলি এই দিকেও আমরা সেম দৃশ্যটা দেখতে পাচ্ছি, দূরে সব অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, এবং তার সঙ্গে বসন্তের পরে যে নতুন পাতা ধরেছে গাছে, তার একটা আলাদাই শেড আমরা পাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আপনার সঙ্গে চোখ রাখুন, আমরা আবার নতুন যেই জায়গায় যাবো এই পরে, সেখানটার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আকাশটা আজকে মেঘলা আর ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা, তো খুব সুন্দর লাগলো জায়গাটা, এই আপার ড্যামটা আমাদের। আমরা আসলাম সীতাকুণ্ড, এখান থেকে জলের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বুদবুদ বুদবুদ আপনারা দেখতে পারবেন, হয়তো জল থেকে উঠছে। এটা ন্যাচারাল ওয়েল, সে মেঘ করে এসছে, দেখতেই পাচ্ছেন। চারিদিকে পরিবেশটা এখন এরকম হয়ে গেছে, অসাধারণ লাগছে। পাখিরা সব উপরে উঠতে শুরু করেছে। টোটাল সার্কিটে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো আমরা এখন দেখছি, তাদের সঙ্গেও শেয়ার করছি। চলুন নেক্সট জায়গায় গিয়ে আবার কথা হবে। এটা আমাদের 4th স্পট, যেটা আমরা দেখলাম। আমাদের গাড়ি পার্কিংও আছে, তো আমার গাড়িতে উঠে পরের স্পটটাতে যাব। বন্ধুরা, আমরা চলে আসলাম লাঞ্চের পরে এই চরিদা গ্রামে। এখানে অনেক ছৌ শিল্পকলা পাওয়া যায়। এখানে অনেক রকম মূর্তির ফেস, সেইগুলো এখানে বিক্রি করা হয়। আমি দেখাচ্ছি কিছুটা। এখানে লাইন দিয়ে এখানে আমাদের গাড়িটা পার্ক করা রয়েছে। আর এখানে বজরংবলীর একটা মন্দিরও রয়েছে, এবং লাইন দিয়ে সারিয়ে দিয়ে এই পার্কিং লট থেকেই আপনার এই বিভিন্ন রকম দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম মূর্তি বিক্রয় করা হচ্ছে এখানে, এবং সবগুলোই হচ্ছে মুখোশের মূর্তি আর কি।
তো দেখতে ভারী সুন্দর লাগছে। আমি একটু কোনো একটা দোকানে দেখাচ্ছি, বিভিন্ন রকম মুখোশ আছে এখানে। গোটা গ্রাম ওইদিকে, ওকে। এই গ্রামটাকে লোকে মুখোশ গ্রাম নামেও পরিচিত। এখন রাস্তার উপরে বিভিন্ন রকম দোকান আছে, সব জায়গাতেই সুন্দর সুন্দর মূর্তি বিক্রি করা হচ্ছে। বড় বড় মুখোশ তৈরি করে রেখেছে না, রাস্তার দুদিকেই আছে। হ্যাঁ, দেখুন কি সুন্দর হাতের কাজ এনাদের। অভিভূত হয়ে যাচ্ছি দেখে। তো দাদা সব কাগজ কাপড় দিয়ে ওনারা তৈরি করেন বলছেন। এখানে উনি একটা মূর্তির উপরে কাজও করছেন। এটা হচ্ছে ছৌয়ের ট্র্যাডিশনাল, এটার দাম ওনারা 200 টাকা বলছেন। এরকম আরও এইগুলোর বড় এডিশনও আছে, যেরকম এখানে রাক্ষসের একটা আছে, এটারই ছোট, ওটার দাম 1600, এটার দাম হচ্ছে 200। আচ্ছা, আমরা এই জগন্নাথের এই ছৌয়ের আদলে তৈরি করা এই মুখোশটি নিলাম। এটার দাম 500 টাকা পড়লো। আর দুর্গাটা, এই যে ছোট যে দুর্গাগুলো দেখছেন সেইগুলো 200 টাকা করে পড়বে। আপনি ওইটার দাম কমাতে হবে না, এইটা ঠিক। আমার নাম হচ্ছে বিশাল সূত্র। দেখুন যে জগন্নাথ সেটারই ফুল বডি, আচ্ছা, মুখটা নিয়ে তো এটা পুরো বডিটাকে, এটা কাজটা কিন্তু মানে অন্য রকমের কাজ, হ্যাঁ, কিন্তু ওটা কাগজেরই তৈরি। আচ্ছা, সব কাগজ দিয়ে তৈরি, মুখোশ যেভাবে তৈরি সেম প্রসেস। আচ্ছা। আপনার দোকানের নামটা বলুন। আমার দোকানের নাম হচ্ছে আদর্শ মুখোশ দোকান। আর আপনার নামটা? আমার নাম হচ্ছে বিশাল সূত্রধর। বিশাল সূত্রধর। হ্যাঁ, ওনারা নিজেরাই এইগুলো বানান? আমরা নিজেরাই বানাই। আমাদের সামনে প্যালেট রাখা রয়েছে, বংশ পরম্পরা কাজ, বংশ পরম্পরার কাজ, জেনারেশন ওয়াইজ চলে আসে। ভীষণ সুন্দর কাজগুলো। কার্ড দিয়ে দিচ্ছি, যদি মুখোশ লাগে নেক্সট টাইম আপনি কল করবেন। যাদবপুর বাড়ি তো, যদি এখান থেকে আমাদের নাইট সার্ভিস বাস যায় কলকাতা, গাড়িতে তুলে দেবো, আপনি ধর্মতলা থেকে নিয়ে নিতে। L20 বাস স্টপ থেকে? হ্যাঁ, ধর্মতলা যেটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসপ্ল্যানেড থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা, হলো। আর যদি কুরিয়ার করে দিই, হ্যাঁ আমরা কুরিয়ারও করে দিই, দুটোর মধ্যে ঠিক আছে, যেটাই আপনার সুবিধা হবে। ঠিক আছে। বাসেরটা হলে কি হবে, আজকে তুলে দিলাম এখন, সন্ধ্যাবেলায় বাস, কালকে সকালে পেয়ে যাবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের দিয়ে দেবেন? আমি কার্ড দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া। ঠিক আছে। ওই তো রাতের অন্ধকারে আমরা এসে পৌঁছালাম খয়রাবেড়া ড্যামে। কিন্তু এখানে খুব বৃষ্টি পড়ছে, কতটা আপনাদের দেখাতে পারবো বা বোঝাতে পারবো জানি না, তাও চেষ্টা করছি যতটা পর্যন্ত আলো যায় ততখানি দেখানোর জন্য। হিউজ ড্যাম, খয়রাবেড়া ড্যাম। এটা একটা ইরিগেশন সিস্টেমও বটে। আমি মোটামুটি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের দেখাতে পারবো কিনা মানে জলের এখানে একটা মাঝখানে একটা আইল্যান্ড মতন তৈরি হয়ে গেছে, এবং এইদিকে যতদূর দেখবো, যেহেতু এখন একদম ওভারকাস্ট হয়ে গেছে এবং অন্ধকার হয়ে গেছে, তাই জন্য এই পর্যন্ত আপনাদের
সেরকম কিছু বুঝতে পারবেন বলে মনে হচ্ছে না, খালি চোখে বোঝা যাচ্ছে, কিন্তু কতখানি ক্যামেরার চোখে বুঝতে পারবেন সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এইদিকে সব দিকে পাহাড়। আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম একটুখানি গাড়ি আলোটা দিতে, যদি আপনাদের কিছু দেখাতে পারি একটু বেটার হবে। তো সৌরভ আলোটা ফেললো। তো এই হচ্ছে মোটামুটি ড্যামটা, এটা ইরিগেশন সিস্টেম। সো ইটস বিউটিফুল। খালি চোখে দেখে খুব সুন্দর লাগছে, দিনের বেলাতে ডেফিনেটলি আরও ভালো লাগতো। বৃষ্টি পড়ছে, আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আপনাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। চ্যানেলে চোখ রাখুন। এখানে এই ভিডিওটা পজ করলাম। এই হচ্ছে জায়গাটা, এটা খয়রাবেড়া ইরিগেশন সিস্টেম।